আমি এখন আছি সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এরিয়াতে। লিটল ইন্ডিয়া এরিয়াটি বাংলাদেশি এবং ভারতীয়দের কাছে বেশ জনপ্রিয়। অবশ্য এর একটা কারণও আছে। আমরা সবাই জানি সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের থেকে একটু বেশি ব্যয়বহুল, যা আমাদের মতো বাজেট ট্যুরিস্টদের জন্য একটা সমস্যাও বটে। তবে সঠিক ট্যুর প্ল্যানের মাধ্যমে আপনারা খুব সহজেই এই সমস্যার সমাধানও করতে পারেন। যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করেন, অর্থাৎ যারা কম বাজেটে ট্যুর করে থাকেন, তাদের জন্য লিটল ইন্ডিয়া এরিয়াটি আদর্শ বলা যেতে পারে। কারণ সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এরিয়াতে আপনারা সবচেয়ে কম বাজেটের মধ্যে থাকার ও খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। আপনারা যদি দুইজন মিলে সিঙ্গাপুর ট্যুর করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের খরচ কিছুটা কম হবে। এই এরিয়াতে আপনারা ডাবল বেডরুমের হোটেল পেয়ে যাবেন মাত্র 7 থেকে 6 হাজার টাকার মধ্যে, যা সিঙ্গাপুরের অন্য কোনো প্লেসে পাবেন না। অর্থাৎ আপনারা যদি দুইজন মিলে একটা রুম নেন, সেক্ষেত্রে আপনাদের মাথাপিছু খরচ পড়বে 3 থেকে 3.5 হাজার টাকার মতো। আর সাথে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকছেই। এই এরিয়াতে যত্রতত্র আপনারা বাংলাদেশি ও ভারতীয় খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন, ফলে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। আর যারা শপিং করতে পছন্দ করেন, তাদের একবারের জন্য হলেও এই এরিয়াতে আসতেই হবে। এই লিটল ইন্ডিয়া এরিয়াতে সিঙ্গাপুরের 2টা ভীষণ জনপ্রিয় শপিং মল অবস্থিত, যার একটিতে এশিয়ানরা আর অন্যটিতে পশ্চিমারা ভিড় করেন। মোস্তফা সেন্টার হচ্ছে বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের কাছে অনেক জনপ্রিয়। এই মলটি এত বড় যে কোনোভাবেই এই ভিডিওতে তা বর্ণনা করা সম্ভব না। এমন কিছু নেই যে আপনারা মোস্তফা সেন্টারে পাবেন না। ডায়মন্ড, গোল্ড, আইফোন থেকে শুরু করে শুজ, সুতো পর্যন্ত আপনারা সব কিছু পেয়ে যাবেন এই মোস্তফা সেন্টারে। আর সিটি স্কোয়ার মলটি পশ্চিমা বা ইউরোপিয়ানদের কাছে অনেক জনপ্রিয়। এরও একটা কারণ রয়েছে, ইউরোপিয়ানরা ফাস্ট ফুড খেতে বেশি পছন্দ করেন। আর এই মলে কেএফসি, ম্যাকডোনাল্ডস সহ আরও অসংখ্য ফাস্ট ফুডের শপ রয়েছে, যার কারণে ইউরোপিয়ানদের এখানে সকাল সন্ধ্যা ভিড় লক্ষ্য করা যায়। আমি এমনও দেখেছি যে মল ওপেন হওয়ার আগেও এখানে অনেক ফরেনার লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমি এখন সিটি স্কোয়ার মলে যাব এটিএম মেশিন থেকে কিছু টাকা তোলার জন্য। সাথে আপনাদেরও দেখাবো কিভাবে বিদেশে ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে টাকা উত্তোলন করতে হয়। এখন আমি আছি সিটি স্কোয়ার মলে। এই মলটি মোস্তফা সেন্টার থেকে মাত্র 200 থেকে 300 মিটার পূর্বে অবস্থিত। মানে মোস্তফা সেন্টার থেকে এখানে হেঁটে আসতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 2 থেকে 3 মিনিট। অনেক বাংলাদেশিরাই আছেন যারা এই মলে আসেন না, তবে আমি বলবো হাতে সময় থাকলে অবশ্যই এই মলটি ভিজিট করবেন। এই মলের ভিতর একটা অথরাইজড অ্যাপেল স্টোর আছে। আইফোন লাভাররা চাইলেই এই স্টোরটা ভিজিট করতে পারেন। বিদেশে এটিএম থেকে কীভাবে টাকা উত্তোলন করে এখন সেটা আপনাদের দেখাবো। এখানে প্রথমে আমরা মেশিনের ভিতর কার্ডটা প্রবেশ করাবো। তারপর আমাদের পাসওয়ার্ড বা পিন নাম্বার প্রেস করব। এরপর 2টা অপশান আসবে, এক ডোমেস্টিক কার্ড আর 2 ইন্টারন্যাশনাল কার্ড। আমরা ইন্টারন্যাশনাল কার্ডটা সিলেক্ট করব। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। যেহেতু আমরা সেখানে ফরেন, তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। যদি আমরা ক্যাশ উইথড্র করতে চাই, তাহলে উইথড্রতে ক্লিক করতে হবে। এরপর আমরা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব। দেন আমরা আমাদের পছন্দ মতো অ্যামাউন্ট সিলেক্ট করে পিন বা পাসওয়ার্ড দিয়ে টাকা তুলে নিব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।